এদের জীবনী পড়ে দেখবেন এরা দিনে রাইতে পড়াশোনা করছে, দিনে রাইতে অক্লান্ত পরিশ্রম কইরা পড়াশোনা কইরা এরা নামের আগে এমবিবিএস লাগাইছে, এফআরসিএস লাগাইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মতো অযোগ্য ব্যক্তিরা আমরা তো প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারি না, ওয়াক্তের নামাজি সব সময় পড়তে পারি না, নফল বন্দেগী করতে পারি না। আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেক রাসূল কথাটা এটা বেমানান। গোলামে রাসূল হন, রাসূল যদি গোলাম বলে স্বীকার করে, কোন একদিন আশেকের খাতায় নাম আসবে বাজান। আশেকে রাসূল যদি বলতেই হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে ওয়াইসাল কারনী। আমার নবীর জামানায় থাকার পরেও জাহিরি চোখ দিয়া কোনোদিন সরাসরি আমার রাসূলকে দেখে নাই। আপনারা দেখছেন মোহনা সুন্নি মিডিয়া। রহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আকাশের ওই পাখি যদি হইতাম, ওরে যাইয়া নবীর রোজায় চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজির আমার, বন্ধুর আমার, যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, একটু আওয়াজ করে বলুন এই জবান দেওয়ার মালিক কে? জবান দেওয়ার মালিক যদি আল্লাহ হন, সেই মহান আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। বাজান রে, তাইলে যেই আল্লাহ মুহূর্তের মধ্যে আমার আপনার জবান বন্ধ করতে পারেন, খুলে দিতে পারেন, এই জবান দিয়া প্রশংসা করব কার? বাবাজির আমার, বন্ধুরা আমার, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হইয়া যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ পড়েছিলাম। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। ঠিক কিনা বলুন? তাইলে বাজান, যেই দুরুদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? রে বায়কের নবীর প্রেমিকেরা, আজকের এই 25তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলন কবরবাসীর স্মরণের সম্মেলন। চিন্তা করে দেখেন, এই 22টা বছরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, আমি আপনি হয়তো এই মুহূর্তে দুনিয়ার বাসিন্দা, আগামী কালকে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি কি পারি না? আমার বাবাজিরা রে, ও যুবক বন্ধুরা, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হইয়া যাইব, প্রধানমন্ত্রী চিনবে না, রাষ্ট্রপতি চিনবে না, সমাজপতি চিনবে না, শিল্পপতি চিনবে না, কে ধনী চিনবে না, কে গরিব চিনবে না। যার সামনে যখন হাজির হবে, একটা সেকেন্ডের অনুমতি দিবে না। ঠিক কিনা বলেন?
তাইলে বাজান মৃত্যু যখন হয়ে যাবে রে, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে খাটিয়ার মধ্যে শোয়াইয়া এই অন্ধকার কবরে বাঁশের চড়ার দিয়া মাটি দিয়া দাফন করে যখন বাড়িতে আসবে, আপনারা বলুন কবরে কি কেউ কারো সঙ্গী হয়? ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো স্বজন আমার আপনার সঙ্গী হবে না। সিরাতের সাথে ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ আসতে হবে না জোরে হবে? তাইলে এমন মধুর কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে দুরূদ শরীফ পড়ুন, যাতে দূরের মানুষগুলা কাছে আসে, কাছের মানুষগুলার ঈমান যেন তাজা হয়। বুলন্দ আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। জবানটা ছেড়ে দিয়া দরদ মাখা কণ্ঠে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'জুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. أما بعد. উপস্থিত বাইক উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই
22তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মাহফুজ মেম্বার সাহিব, সহসভাপতি মোহাম্মদ জামাল মিয়া সাহিব, ইসমাইল মিয়া সাহিব ও মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহিব, এতক্ষণ যিনি চমৎকার সুললিত কণ্ঠে আলোচনা করেছেন, সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক বন্ধুবর হজরত মাওলানা সেলিম হুসাইন আল কাদরি সাহিব, আলোচনা করেছেন সুন্নি উলামায়ে কেরাম, বিশেষ মেহমানদের মধ্যে যিনারা রয়েছেন মাহফিল পরিচালনায় মেহেদি হাসান কামাল ভাই সহ, আজকের মাহফিলের সম্পাদনায় শহীদুল ইসলাম ভাই ওয়াল আমিন ভাই সহ মঞ্চ প্রবিষ্ট ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, তাবারুক বন্টন হবে। তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন পরিচয় বর্ণনা করার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র আমাদের নবী ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন সারা জাহানের জন্য নয়, নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কি না? তারা যখন আপন আপন গোত্রে প্রেরিত হয়ে তাদের উম্মতের কাছে যখন দাওয়াত দিতেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা কেউ বিশ্বাস করত, কেউ করত না। যারা কালেমা বিশ্বাস করত তারা তাদের নবীর নামে কালেমা পড়ত। যেমন মুসা নবীর উম্মতরা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো মুসা কালিমুল্লাহ। যদি পড়তো ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো ঈসা রুহুল্লাহ। যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা পড়তো ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম ভাবে এক একজন নবীর উম্মতেরা তাদের নবীর নামে কালেমা পড়তো। আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি আল্লাহর কালেমা না নবীদের কালেমা? এটা নবীদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর কালেমা নয়, এটা নবীদের কালেমা, যার অর্থ হলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। কালেমার অংশ দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীদের কালেমা, সমস্ত নবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন এই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে কেউ যদি বলে মুসা কালিমুল্লাহ, কেউ যদি বলে ঈসা রুহুল্লাহ, কেউ যদি বলে ইব্রাহিম খালিলুল্লাহ, কেউ যদি বলে জাবিউল্লাহ, আপনারা বলেন কালেমার কি সমাপ্তি হয়? জোরে কোন সমাপ্তি হয়? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যতক্ষণ আল্লাহর কালেমা পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত কালেমার কোনো সমাপ্তি হয় না। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি নবীদের কালেমা হয়, আল্লাহর কালেমা কোনটা? বন্ধুরে, লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের কালেমা, আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা, তোমার এই কালেমা যে সত্য কালেমা, এই কালেমার কি প্রমাণ তুমি দিতে পারবা? এই কালেমা যে সত্য বাণী আমি কেমনে বুঝতাম? আমার রসুল মুস্কি হাইসা বলতেছেন, চাচা, এই কালেমা যে সত্য বাণী, কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমা সত্য বাণী? আবু জেহেল তখন ডাক দিয়া কয়, ভাতিজা, আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্য বাণী যদি আসমানের চন্দ্রটার দুই টুকরা কইরা দেখাও। সুবহানাল্লাহ কোন? দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাইসা কয়, চাচা, আসমানের চন্দ্র দুই টুকরা হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। এ বায়েকের বাবাজিরা, আপনারা বলুন, আমার নবী দেখাতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत क्या हद है ना किनारा है। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেলের চোখের সামনে আমার মদিনার কামলিওয়ালা নবীজি হাত মুবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। আরো জোরে কোন? সায়াতি শাজারু না তাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী হাত মুবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই টুকরো হইতে দেরি করে নাই। আবু জেহেল দেখছে কি দেখছে না? আমার নবী মুস্কি হেসে বললেন, চাচা, এবার দেখলেন তো চন্দ্র দু টুকরো হয়েছে, এবার বলুন আপনি কালেমা পড়বেন নে। বেঈমান আবু জেহেল আমার নবীরে কষ্ট দিয়ে বলতে লাগলো, ভাতিজা, তুমি আর কত জাদুগিরি করবা? আরো জোরে কোন? আরো জোরে। আবু জেহেল নবীজির জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরে আমার নবীরে কয়, নবী বলে জাদুঘর। আব্বাজির আমার এই কথাটা শোনার সাথে সাথে নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। এত জ্বলন্ত মুজেজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল বুঝলো না, বিশ্বাস করে না। রসুল চিন্তা করলেন, আর তারে কেমনে বুঝাইতাম? এত চোখের সামনে জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও বিশ্বাস করে না। এটা চিন্তা করে নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন আবু জেহেল বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তাকাইয়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে।
আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জিবরাইল, যাও আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়া পাঠাইয়া ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে হাজির হইয়া পড়ে শোনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন, ঘোষণা কার? আল্লাহ বলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এ বায়েকের বাবাজিরা, আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, আল্লাহ কয় এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর অন্তর দিয়ে এটা মানবে না, স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাইলে বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? কথা কোন আছে না নাই? সত্যটা দেখতেছে, চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও দেখবেন অন্তর দিয়া মানে না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য তাদের কথায় আমাদের কিছু যায় আসে না। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলো? এ নবীর প্রেমিকারা গভীর মনোযোগ, বেঈমান আবু জেহেল নবী দেখার পরেও নবী চিনে নাই। তার পরিণাম ভালো হইছে না খারাপ? ভালো না খারাপ? কেমন খারাপ হইল গো? পৃথিবীর লক্ষ কোটি হাজী সাহেব সাহেবানাগণ বাইতুল্লাহ শরীফ জিয়ারত কইরা সাফা মারুয়া যখন সাই করেন, 7টা চক্কর দিয়া বের হবার সময় যখন মাথাটা কামাইব, কয় না মাথা কামাইমু পরে আগে হাজত সাইরা লই। ঠিক না বে ঠিক? হাজী সাহেবরা 7টা চক্কর সাফা মারুয়া দিয়া বাইরিয়া কয়, আচ্ছা মাথা তখন কামাইল, উমরা শেষ, আগে ফেটটা ক্লিয়ার করে লই। তখন বের হওয়ার সাথে সাথেই নাক বরাবর আবু জেহেলের বাড়ি। বেটা গুজো ইয়াট। এরপর আমি দেখছি মানে তুরতুরে একটা জায়গা। আমি কই যান? কয় না, এটা দুশ্মনের রাসূলের বাড়ি, আবু জেহেলের বাড়ি। গিয়া ওখানে গিয়া অনেকের যার ইস্তেঞ্জার প্রয়োজন নাই, এবারও দেখছি কোথায় আমারে কোথায় দিছে, এই দেন কোথায় মারছে আয় না। এরপরে সাফাদা মারে, ঠিক না? দেখেন নগদ প্রমাণ, সাফদা মারে। মানে ইস্তেঞ্জার প্রয়োজন না হলেও যখন নাম দেখা যায় যে আবু জেহেলের বাড়ি, আমি দেখছি ফেটটা ক্লিয়ার করার লেগে হাজী সাহেবরা কোথায় সাফা দিয়ে মারে। এরপরও আবু জেহেলের বাড়ি একটু পেশাব পালাইয়া, পায়খানা ফালাইয়া। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ বেয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, ঠিক কিনা? গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক কিনা বলেন? বায়েকের বাবাজিরা গো, আপনারা বলতে পারেন চৌধুরী সাহেব সারা জীবন দিয়ে দেখলাম হুজুররা কয় বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না।
আশেকে রাসূল হইবে যারা নবী তাদের ভুলবে না। আপনি গোলামে রাসূল বললেন কেন? বাবাজিরা আমার, আজকেও যে আমার নামের আগে আশেকে রাসূল লিখলেন, আর কোনোদিন আমার দাওয়াত করলে এই শব্দটা আমার নামের আগে লিখবেন না। আমার ভয় লাগে, আমার অন্তরটা কাইপা উঠে। কারণ বাজান, এটা অনেক উপরের দরজার একটা লকব, এটা অনেক উপরের দরজার একটা উপাধি। আমার মতো অযোগ্য নাচিস ব্যক্তির নামের আগে আশেকে রাসূল কথাটা মানায় না। কারণ নবী তো এখনো আমারে গোলাম বইলাই স্বীকার করে নাই। কি হবে রে আব্বা, নবীর গোলাম আমরা, এটাই বড় পরিচয়। দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা কোন ঠিক কিনা? চৌধুরী সাহেব হলে লাভ হবে না, ভুইয়া সাহেব হইয়া লাভ নাই, পাঠান সাহেব হইয়া লাভ নাই, লস্কর সাহেব হইয়া লাভ নাই, লাট সাহেব হইয়া লাভ নাই। বাজান দিয়ে নবীর গোলাম যদি বনতে পারেন, আশেকের খাতায় অটোমেটিক নাম আসবে। এই জন্য বাজান প্রচুর পরিমাণে ইবাদত করতে হবে, প্রচুর পরিমাণে আমলের গতি বাড়াতে হবে। কারণ যারা এফআরসিএস এমবিবিএস ডাক্তার হয়, এদের জীবনী পড়ে দেখবেন এরা দিনে রাইতে পড়াশোনা করছে, দিনে রাইতে অক্লান্ত পরিশ্রম কইরা পড়াশোনা কইরা এরা নামের আগে এমবিবিএস লাগাইছে, এফআরসিএস লাগাইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মতো অযোগ্য ব্যক্তিরা, আমরা তো প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারি না, ওয়াক্তের নামাজি সব সময় পড়তে পারি না, নফল বন্দেগী করতে পারি না। আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা এটা বেমানান। গোলামে রাসূল হন। রাসূল যদি গোলাম বলে স্বীকার করে, কোন একদিন আশেকের খাতায় নাম আসবে বাজান। আশেকে রাসূল যদি বলতেই হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে ওয়াইসাল কারনী। আমার নবীর জামানায় থাকার পরেও জাহিরি চোখ দিয়া কোনোদিন সরাসরি আমার রাসূলকে দেখে নাই, কিন্তু অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম ছিল, হুব্বে মুস্তাফার প্রেম ছিল। প্রেম যদি প্রেমের মতো হয়, 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকলেও প্রেমিকরে কাছে পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? যদি প্রেমটা প্রেমের মতো হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আশেক রাসূল যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে ওয়াইসাল কারণে। এটা কেমনে জানেননি? উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবীর একটা দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। বাজান রে, ওই সংবাদটা কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পেরেছিলেন করণ দেশের এই পাগল হযরতে ওয়াইস। কিসের মাধ্যমে? কাশফুল কুলুবের মাধ্যমে, অন্তর চক্ষু দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে আমার নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছে। বাজান আপনারা বলুন, তখন কি কোনো টেলিফোন ছিল? হোয়াটসঅ্যাপ ছিল? মেসেঞ্জার ছিল? ইমো ছিল? গুগল ছিল? কোন মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আরো জোরে কন। আপনারা এখানে কোনো সমস্যা আছে? তাহলে আপনারা মেহেরবানি করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন। আপনারা বসলে মাহফিলের সৌন্দর্য আরো সুন্দর হবে, আপনারা বসে গেলে মাহফিলের পরিবেশ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আলা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে যার দিল ভাই কান্দে না রোজ হাসরে নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বাবাজির আমার বন্ধুরা আমার যে কথাটা বলতে চেয়েছিলাম যখন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ভাইবার গুগল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই ইন্টারনেটের আবিষ্কার হয় নাই তখন আমার আল্লাহ একটা সফটওয়্যার আবিষ্কার কইরা সৃষ্টি কইরা ফিট কইরা দিছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এটাকে আরবি ভাষায় বলা হয় লাতিফায়ে কালব কি বলা হয় লতিফায়ে কালব এটা আয়নার মতো পরিষ্কার থাকে জন্মের পরে এই কালবটা আয়নার মতো পরিষ্কার থাকে বাজান মানুষ যখন সাবালক হয়ে যায় একটা মেয়ে যখন সাবালিকা হয়ে যায় আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে বাজান এই 3 ধরনের নফসানিয়তের মধ্যে একটা কঠিন নফসের নাম হচ্ছে নফসে আম্মারা শয়তানের ধোঁকায় পইরা মানুষ যখন পাপের দিকে ড্রাইভার্ট হয়ে যায় পাপ করতে করতে এই আয়নার মতো পরিষ্কার কাল্পটা টিক্কার মতো কালো হইয়া যায় কাল্প যখন অন্ধকার হইয়া যায় তখন মানুষের চোখ দিয়া পানি আসে না তখন ওই মানুষের দিলগুলা শক্ত হইয়া যায় দিলটা পাষাণ হইয়া যায় ওই মানুষগুলা তখন মানুষকে খুন করতে দ্বিধা করে না ওই মানুষগুলা মানুষকে হত্যা করতে দ্বিধা করে না ওই মানুষ অন্য মানুষের প্রতি দরদ থাকে না একটাই কারণ হলো তার কাল্পটা মরে গেছে এটা অন্তর্চক্ষু খোলা নয় এই কাল্পটা যদি পরিষ্কার থাকতো ওই ব্যক্তির চোখের পানি টপ টপ করে পড়তো কিন্তু বাজাম কাল আমাদের অন্ধকার হওয়ার কারণে এটা হ্যাং মেরে দিয়েছে আমরা এই কাল্পের মাধ্যমে কোনো কাজ করতে পারি না মাঝে মধ্যে দেখবেন মোবাইল ফোনটা যখন চালাইতে চালাইতে হ্যাং হয়ে যায় মারে না হ্যাং অনেক সময় দেখবেন ইন্টারনেট স্লো হয়ে যায় মোবাইলটা ওকেজু হয়ে যায় তখন এটাতে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ফ্লাশ দিতে হয় ভাইরাসকে নির্মূল করতে হয় রিস্টার্ট দেওয়ার পরে সেটটা আবার পুনরায় ওপেন হয় কথা কোন ঠিক কিনা ঠিক তদ্রূপ ভাবে আমরা যখন পাপ করতে করতে দিলটা যখন অন্ধকার হয়ে যায় কাল্পটা যখন অন্ধকার হয়ে যায় তখন ভাইয়ারা আমার এই অন্ধকার কাল্পটাকে পরিষ্কার করার জন্য অন্ধকার কাল্পটাকে পরিষ্কার করার জন্য ওই কাল্বের মধ্যে বেশি বেশি আমার মৌলার জিকির দিতে হয় বেশি বেশি করে আমার নবীর দুরূদ শরীফ দিয়ে আঘাত করতে হয় তখন কাল্বের ময়লা যখন দূর হয়ে যায় বান্দা যখন আপন আপন কাল্বের দিকে মুতাওয়াজ্জি হয় শুধু দুনিয়া কেন আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় ओ आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने हजरत वैसल करनी बने पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई अल्लाह अकबर बोलबेन ना কেমন আশেক ওয়াইসাল কারণী কাশফুল কুলবের মাধ্যমে তিনি যখন জানতে পারলেন উহুদের ময়দানে নবীজির দান্ত মুবারক শহীদ হয়েছে ওয়াইসাল কারণী কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া গেলেন না জানি নবীজির কোন দাঁত মুবারকটা পড়লো উপর থেকে পড়লো না নিচ থেকে পড়লো ওয়াইসাল কারণী চোখ বন্ধ করে তিনি অনুভব করতেছেন আচ্ছা দাঁতটা যে পড়লো নবীজির ব্যথাটা জানে কেমন হইছে নবীজি কতটুক কষ্ট পাইছে এটা অনুমান করার জন্য এটা অনুধাবন করার জন্য ওয়াইসাল কারণে কয় আগে দেখি আমার একটা দাঁত খইলা ব্যথাটা কেমন একটু নবীজির কথা চিন্তা করে তিনি ব্যথাটা বোঝার জন্য যে আমার নবী কতটুক কষ্ট পাইলেন এই কারণে
ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে, নট ইনজেকশন। কোন ইনজেকশন নাই। ওয়াইসাল কারণে নিজের একটা দাঁতের মধ্যে ধইরা টান দিয়ার দাঁতটা খুলছে, কলিজাটা আঙ্গার হইয়া গেছে, রক্তটা যখন ফিচকি মেরে বের হইয়া গেছে রে, ওয়াইসাল কারণে একটা চিৎকার মাইরা কয়, না জানি আমার নবী দিনের মোস্তফার কত কষ্ট হইছে, না জানি আমার নবী কত আঘাত পাইছে। নবীজির দাঁত মোবারকের সংবাদ শুই না, একটা দাঁত যখন কইলা ব্যথাটা একটু বুঝতে পারলো ওয়াইসাল কারণে, কানতে কানতে তিনি পেরেশান, আমার নবীর না জানি কতটুক কষ্ট হইল। কই দেখি আরেকটা কইলাম, নিচ থেকে তখন আরেকটা দাঁত টান দিয়ে খুললো, কই না মনে হয় এটা না। উপর থেকে তখন আরেকটা দাঁত টান দিয়ে খুললেন, কই না মনে হয় এটা না। নিচ থেকে আরেকটা খুললো, কই না মনে হয় এটা না। এরকম ভাবে একটা একটা দাঁতে দইরা টানতে 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 আমার নবীজির বিরহ বেদনায় ওয়াইসাল কারণে নিজের 32টা দাঁত মোবারক কুরবান কইরা দিছে। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। पाया नबी को एक दांत पर उनको 32 घराना खुल गई। এ বন্ধু চিন্তা করে দেখেন, আশেকে রাসূল কারে কয়? একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই প্রেমিক পাগল নিজের 32টা দাঁত নবীর জন্য খুলতে পারে রে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। বাজান আমার বন্ধুরা আমার, মুখে মুখে নবীকে ভালোবাসে ভালোবাসে অনেকেই বলে, কিন্তু কাজের বেলায় দেখা যায় ঠুস। এমনি মুখে মুখে জীবন দিয়া কুরবান করেলা, কিন্তু বাস্তবতার মধ্যে গেলে দেখা যায় খালি ফিস মারে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। যে আশেক একটা দাঁতের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত খুলতে পারে, ওই আশেকের অন্তরে নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে বিবেকের উপর ছাড়লাম। আসুন সামনে যাই, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই প্রেমিক পাগলের জন্য কি হাদিয়া বরাদ্দ করলেন এবার শুনিয়ে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 63 বছর জিন্দেগি কাল মোবারক সুরতে বাসার রূপে দুনিয়াতে কাটানোর শেষ প্রান্তে যখন নবী আসলেন, আমার নবীর শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। পৃথিবীর ইন্টারন্যাশনাল পোশাক, এর চাইতে উত্তম পোশাক পৃথিবীতে আর হইতে পারে না। কথা বলেন? আমার নবীর পোশাক মুবারকের মতো পোশাক পৃথিবীতে আর কোনো পোশাক নাই। যত কোটি কোটি দামের কাপড় হোক না কেন, আমার নবীজির পোশাক মুবারকের সঙ্গে কারো পোশাকের তুলনা আছে না। নবীজির পোশাক মুবারক নূরে ঝলঝল করতেছে। মাজলিসের মধ্যে বসা হযরতে উমর, হযরতে শেরে খোদা মাওলাই আলী, হযরতে উমর আমার নবীর কদম মুবারকে দাঁড়াইয়া করজোরে আরজ